আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন অনেক হয়ে গেছে, তখন আর বলছি না সময়টা, কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী রান্না করি সেটা করে শেয়ার করার চেষ্টা করবো। তো কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, মানে রান্না অলরেডি হচ্ছে আমার। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। এখানে হচ্ছে লাউ শাকের ঝোল, আর হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি, আর কি ঝোলটা করে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে মাগুর মাছ দিয়ে হবে। আমি প্রথমে মাছ খাবো না বলে নিরামিষ আগে করে নিচ্ছি, তারপরে মাছ দিয়ে করবো। দেখো বন্ধুরা, এই এত বড় মাগুর মাছটা এখন আমাকে বাছতে হবে, যদিও আমি মাছ বাছা অতটা এক্সপার্ট নই। দেখি চেষ্টা করে দেখে। আমি তো বুঝতে পারছো কত বড়, দেখাচ্ছি, দাঁড়াও ডাইলো। এই দেখো বন্ধুরা, এই মাছটা আমি বাছতে পারবো, আর কাঁটা আছে জানো তো, কাঁটা মারলে ব্যাস গেল আমার অবস্থা খারাপ হয়ে। দেখতে পাচ্ছ, আমার মাগুর মাছের ঝোল ফাইনালি ফুটছে। অনেক কষ্টে মানে মাছটা কাটতে পেরেছি, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এই যে দেখো, তখন আমি লাউ শাকের ঝোলটা করে রেখেছিলাম, আমি তো মাছ খাবো না, তো ওর থেকে ঝোলটা তুলে নিয়ে রেখেছি। আর এই পরে লাস্টে মাছটা ভেজে এতে একেবারে ঝোলটা আবার মাছটা দিয়ে গরম করে নিই, মানে ফুটিয়ে নিচ্ছি। দেখো, তো লাস্ট ফিনিশিং আরেকবার দেখাবো যে কী রান্না করলাম না করলাম। তো চলো এখন এই দেখো, দু জায়গায় বেরিয়ে নিয়েছি রাত্রের আর এতবেলায়। এখন সে মেয়ে আর কর্তমশাই খাবে, আর রাত্রে ছেলেও আসবে, ছেলে তো স্কুল গেছে। তো এই যে দু জায়গায় আলাদা করে রেখে নিয়েছি। চলো, আগেই তো দেখিয়েছি লাউ শাক দিয়ে মাগুর মাছের ঝোল হয়েছে, আর হয়েছে বাঁধাকপির ঘন্ট বা তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। এই আজকে দুপুরের সিম্পল মেনু। সন্ধ্যা প্রায় হতে চললো, এখন 6টা 19 সময়। তোমাদের সাথে সেই যে দুপুরে ব্লগ শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করিনি। এই আজকে গাছে জল দিইনি, কালকে আমাদের এখানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, আজকেও মনে হবে। দেখো মেঘটা উঠতেছে, দেখাচ্ছি চলো। ওটা কী হচ্ছে, ওটা হচ্ছে উত্তর পশ্চিম কোণে মেঘটা যেন জমা হচ্ছে। কালকে অনেক রাত্রে বৃষ্টি হয়েছিলো, একটা আমার যখন ঘুম ভাঙে তখন 1:20 এরকম হবে, তখন দেখি বৃষ্টিও হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আজকেও হতে পারে। গাছে আর আজকে জল দিইনি, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল বলে আর গাছে জল দিলাম না। এখন ছাদ পুরো শুকনো খটখটা খটখট। এখানে যা আজকে ভাবলাম চাল কুমড়োর বীজ লাগাবো, লাগানো হলো না। এটা বেগুন গাছগুলো তো আর বেগুনও হয়নি, দুটো গাছ উবড়ি, এটা থাকবে, এটা এই ধারেরটা, ওটা ওই দুটো তুলে দেবো, তুলে এই লাগাবো চাল কুমড়ো, মানে বিচা। কালকে দেখি লাগাবো, মনে করে লাগাতে হবে কালকে, ঠিক আছে। আর এই কিছুই কাজ করা হয়নি, আজকে ছাদে আসা হয়নি। এইটা এই গাছটা শুধু উল্টে যাচ্ছে, করবি গাছটা, এটাও বাঁধবো বলে বাঁধা হয়নি না, এখন বেঁধে দিই। এখনও একটু ফাঁকা আছে, সন্ধ্যা দেবো তারপরে। চলো, বাড়িতে অনেকটা পনির ছিল জানো বন্ধুরা, সন্ধ্যে রোদে দিয়ে সে ভাবলাম শুধু চা খাবো, ভাবলাম একটু পনিরের কিছু রেসিপি বানাই। তো আমি কিউব আকারে পনিরগুলো কেটে নিয়েছি, দেখা যাক কী বানাই, ঠিক আছে। আর বাড়িতে ক্যাপসিকাম এইটুকুনি রয়েছে, আর টমেটো। আমি যেটা বানাবো তাতে ক্যাপসিকাম লাগবে, দেখা যাক কতটা কী হয়, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকটাই পনির ছিল, কিছুটা কেটেছি, কিছুটা রেখে দিয়েছি, ভাবছি পুরোটা করবো কিনা, দেখা যাক। রেসিপিটা রেডি করি, তারপরে দেখো এই যে সব তৈরি করে নিয়েছি, ব্যাটারটা তৈরি করেছি, এই ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি, পনিরগুলো কেটে নুন চিনি আর একটু গোলমরিচ মাখিয়ে নিয়েছি, যে গেঁথে। এবারে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে পনির সাটে বানাবো, পেঁয়াজ দিচ্ছি না, নিরামিষ করছি। তো খেতে মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তার সাথে ছিল সন্ধ্যেবেলার চা।